মুজাহিদদের জন্য দান করা সওয়াব। সুবহানাল্লাহ। অন্তরে অন্তরে ধীরে ধীরে বললো আল্লাহ বলছেন নবী আপনি আমার জিকির করেন অন্তরে, মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে জবানে জিকির অন্তরে করে দিনের মধ্যে তোমরা এই জন্য এই জবানটা আল্লাহ 100 বার যদি আল্লাহু আকবার করে নবীজি বলছে হাজী সাহেবরা যে কুরবানি করে এরকম 100 উট কুরবানি করে। সুবহানাল্লাহ। 84 থেকে 85,000 হাজী বসে গেছে, আমরা বলছি আলহামদুলিল্লাহ। মনে হয় না দুই একজন উট কুরবানি দিবে, সবাই আমরা খাসি কুরবানি বা দুম্বা খাসি সবাই এই সরাসরি তো ভেজে কিছু মাথা কিন্তু 100 বার আল্লাহু আকবার বললে 100 উট হাজী সাহেবদের কুরবানি হজ্জের সময় কুরবানি। সুবহানাল্লাহ। নবী 100 কুরবানি এই আমলে বরকত দেওয়া আপনার কথা আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এখানে লিখে 100 বার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা ব্যতীত সুবহানাল্লাহ জামলা মা বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের ফাঁকা জায়গা ব্যতীত হায় মুরব্বিরা আবার তারা দিন শেষ করে 60 বছর হায়াত এখনো বিড়ি খায় আর নির্লজ্জ সর্ব এগুলা নিয়ে 60 বছরও বিড়ি সিগারেট খায় আর একদম বেশরম, একদম শরম কমে যাবে। এবারে বেহায়া শরম কমতে কমতে আজকে এত বছরের ওরা আর কোনদিন শরম হয় না। আপনার থেকে আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা এদেরকে ফিরাবে কে? এই ছেলেগুলোকে ফিরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান, তারা তো মহব্বত করে আসছে। আজকে সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কয়জন চলে এখন চারদিকে সুতা দিয়ে বাঁধবেন একটা বাইরে দিতে না পারে, এরপর একজন একজন করে বলতে আল্লাহর সাক্ষী এটা মালিক সিজদা করে কিবা যে কপালে সিজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সিজদা নাই তুই মানুষ না বেটা, যে কপালে সিজদা নাই তাহলে মানুষ বলে না, বেটা হাইওয়ান, বেটা জানোয়ার, বেটা এটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু, মানুষ তাকে বলে না। একটা সিজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সিজদা না করার কারণে শুধু একটা সিজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তানের কোন দিন থেকে সাজদা করে যখন সে কি করে না, সিজদা করে না। ইবলিস বলছে কোন দিন চাচা, যখন
কি করে না সেজদা না করলে সে কি হয় শয়তান বেটা শয়তান শয়তান বেটা এটা ইবলিস এটা রাজিম এটা অভিশপ্ত আল্লাহ কোরআনে বলছে রাজিম ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা তুই মারদুদ শয়তান তুই পরিত্যক্ত এই সবগুলো মন্দ তার এতগুলো কথা বলছে কি কারণে সেজদা না করে মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাতবুরি দেখাও মোবাইল ব্যবহার মাতবুরি হ্যাঁ মোবাইল আর মানুষের বেড়ি দেখো এই জিন্দিগি মিয়া আর মাথার খালা আর রাত্রি চিত্তি গুঞ্জাও খালা এটাই জীবন এটা জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো একটা খায় ঘুমা কুকুর বিড়ালও তো পেশাব বেলের মুখে ফেললে পায়খানা করে পেশাব করে কুকুর বিড়ালও তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান হিসেবে আলাদা করেছো কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন শাহওয়াত এরই নাম যদি হয় জীবন তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন কি পড়ালেখা করো একটা ছেলে বলো মিয়া তুমি শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে তাই মিয়া এখন তো মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করবে না যোগ বিয়োগ পূরণ বাগদান লিখে মানুষ করে ইনসান এটা দিয়ে হয় আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য ইল্লাহি আবদু তার গোলামি নাই সে মানুষ আনআম আল্লাহ কোরআন বলছে আনআম ইন হুম ইল্লা কাল আনআম তার পরিচয় আর কিছুই নয় শুধুই কোরআন আয়াত বল হুম আদাল্লু সাবিলা রব্বে কারীম বলে না না জানোয়ার না বরং তার চাইতে উৎকৃষ্ট পথ হারাম এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে জন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে জন্য সে দৌড় মারিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামে আগুনে জ্বলতে হবে এটাও সে বোঝে না এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট পথ না কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না যা কিচ্ছু না কিছুই নাই যা কারণ ওই জানোয়ার তো বোঝে তার মেরে নেব এ তো বুঝে না এ তো জানে না নওজোয়ান বহুতই খুশি হইলাম সবু মোহাম্মদ করে আসতে পারলাম জীবনের উপর ভয়ঙ্কর তুমি মা বাপ আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়োশি ফ্রেন্ড বন্ধু ছোকা দোকান এরা কেউ শেষ পর্যন্ত থাকবে তুমি আমি একাই তুমি একাই আর তোমার বাবা আগে কবে যাবে তুমিও আগে কবে যাবে দেখা হবে না তোমার খবর তুমি একাই তোমার একাই তো একাই হাসরে ময়দানে দাঁড়াবে হ্যাঁ বন্ধু আমরা বোকা না বন্ধু জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়ে করি নিজের জিন্দিগি নষ্ট না এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষা আমি এখনো করছি শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি 24 ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা ব্যভিচারের নেশা অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো দোস্ত আমার বলছি এই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে আমার নাম মনে ভিক্ষার থালা তুলবে তুমি ভিক্ষার অভাব দারিদ্রতা দেখতে পাগল হয়ে গেছে আমাদের ছেলে
চেহারা সুরতের মধ্যে ইনসানিয়াতের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না ওই দেখছেন দেখছেন নিয়ে তিরিশে তে রোদ্দুর তার মোবাইল করতেছে না পাগলা নেশা বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বোঝা না, শুধু মোবাইল শুধু মা বাপ আল্লাহ ঘরের চারদিকে তাওয়াফ করে বাচ্চা বাপ মা কি করতেছে তাওয়াফ করতেছে হেঁটে বয়া দিছে হেঁটে আড়াইতো না কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল তো কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার মোবাইল দিয়ে দিছে কাজে এইটা আড়াইতো সব করে না আরো সব দিল আর এই দেশে এতে টাকা দিয়ে মোবাইল দিছে আচ্ছা দেখবে হেঁটে এতে মোবাইল টিপতেছে হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কেন কোনো মাথা ব্যথা নেই, অভিভাবকদের কোনো চোখের পানি নাই, হুজুর আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম, হুজুর বলা বিদেশ যাবে দোয়া করে শুনছি বেশি, মেয়েটা পর্দা করে না হুজুর দোয়া করে, এটা শুনছি কম জীবনে, হুজুর মায়ের আগে বাবা জামাই যায় দোয়া করে, এটা শুনছি বেশি, এটা শুনেছি বেশি, ঠিকই তাই দুনিয়া টাকা ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জরুরি, হালাল হোক খারাপ হোক কোনোভাবে যেমনিও ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি একটু জমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারে, দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস খাইয়া দাইয়া আবার যার হাতে, বউ মোবাইল নিয়ে বসে গেছে, স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলেটা নিয়ে বসে গেছে, মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আবার পেটে বুক লাগতে করতে বলছে, এর আমি সব এভাবে বুঝি একটা জাতি টিকে পাও, এভাবে একটা জাতি টিকে যা এই তোমরা নৌজওয়ান আগামী পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনি মোকাবিলা করবে, কেমনি ঠিক বাবা, এই দুর্বল প্রত্যেকটা ছবি খোদার কসম রব্বে কাবা কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি যৌবনের শক্তি এক ফোঁটা হইলেও কমতে থাকে, প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল, এটা প্রমাণিত সাহাবীদেরও কওল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিত আমি খবর নিয়ে, তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অস্থির দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ, বাহ্যিক দেখতে না বোঝা যাচ্ছে এটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু। এরা আগামী পৃথিবীতে কেমন কি করবে বলেন না? সারা দিনে যারা 2 ঘন্টা পরিশ্রম করতে মন চায় না, সে আগামী সময় মেহনত করবে কেমন চাচা বলেন? আপনাদের আমলের বলেন, আপনার আমলের চাচা, আপনার আমলে বলেন তো, আপনাদের বয়সকালে ছোট 18 বছর 17 বছর 14 বছরের কি পরিমাণ মেহনত খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার এই জেনারেশন কিভাবে বড় হচ্ছে, হ্যাঁ অন্ধকার জগতে এই জন্য দয়া করো নিজেদের উপরে, অনেক ছেলে দেখলাম ভাইয়ের জন্য বললাম নিজেদের উপরে রহম করো, শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাও, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নওজোয়ান, তোমরা তোমাদের যার যার জায়গা, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া, রাত কারোর জন্য থামবে না, দিন কারোর জন্যই থামবে, এই পৃথিবী স্বার্থপর কারোর জন্য থামবে না, কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা চলে,
চলে যায়। শুনছে সামনে সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলে যায়। কেউ থামে না, কেউ থামে না। বলছে আমি নিজ চোখে দেখছি ওই ব্রিজরা একবার রাতের 2টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবার এবার পুরো হয়ে গেছে, টুকরে টুকরে হয়ে গেছে। একটা মানুষ দাঁড়ায় সব পাশ দিয়ে চলে গেছে। তুমি স্বার্থপর, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর রক্তকে নাচার জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইতে দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকা। দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? বাইতুল আনকাবুত। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চা যদি হাতে মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বুঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চার চেহারা দেখলেই বোঝা যায় সারাদিন নামাজ পড়ো অনেক। বন্ধু আমার চেহারা চিনি বোঝা, এক ওয়াক্ত নামাজ তোমার পারে না। হায় মুসলমান বাচ্চা, কেমন মুসলমান? ইয়া আইয়ুহাল ইনসান